ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে গেলে কনসোলে ওই ভয়ঙ্কর লাল রঙের এরর মেসেজটা আমাদের সবারই কম বেশি দেখা। আর ওটা দেখলে মেজাজটা যে কি পরিমাণ খারাপ হয়, তাই না? তো চলুন আজকে আমরা ঠিক ওই রহস্যটারই সমাধান করি। হ্যাঁ, আমি ঠিক এই জিনিসটার কথাই বলছিলাম। এই সেই কুখ্যাত কর্স এরর। এটা দেখতে যতটা বিরক্তিকর লাগে, এর পেছনের কারণটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর শুনলে অবাক হবেন, বেশ মজাদারও। চলুন আজ এর গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, একটা মুহূর্তের জন্য ভাবুন তো, যদি এই কোর্স জিনিসটাই পৃথিবীতে না থাকত, তাহলে কি হতো? আমাদের জীবন কি আরও সহজ হয়ে যেত, নাকি উল্টো আরও ভয়ানক কিছু অপেক্ষা করত? ধরুন আপনি আপনার ব্রাউজারের একটা ট্যাবে ফেসবুক খুলে বন্ধুদের সাথে চ্যাট করছেন, আর ঠিক পাশের ট্যাবেই অন্য একটা অচেনা ওয়েবসাইটও ভিজিট করছেন। যদি ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং না থাকত, তাহলে ওই অচেনা ওয়েবসাইটটা কিন্তু খুব সহজেই আপনার ফেসবুকের সব ব্যক্তিগত মেসেজ পড়ে ফেলতে পারত। ভাবা যায়? শুধু ব্যক্তিগত মেসেজই নয়, ব্যাকারটা কিন্তু আরও অনেক বেশি মারাত্মক হতে পারত। ধরুন আপনি একই ব্রাউজারে আপনার ব্যাংকের ওয়েবসাইটেও লগ করে রেখেছেন, তাহলে অন্য কোনো একটা ভুয়া সাইট চাইলেই আপনার ব্যাংক ব্যালেন্সও দেখে নিতে পারত। এটা যে কত বড় একটা নিরাপত্তা ঝুঁকি, আশা করি বুঝতেই পারছেন। এই যে একটা ওয়েবসাইট মানে একটা অরিজিন যখন সম্পূর্ণ ভিন্ন আরেকটা ওয়েবসাইট বা অরিজিন থেকে ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করে, টেকনিক্যাল ভাষায় একেই বলা হয় ক্রস অরিজিন রিকোয়েস্ট। আর ঠিক এই মুহূর্তেই আমাদের ব্রাউজার একজন সিকিউরিটি গার্ডের মতো অ্যাক্টিভ হয়ে যায়। আপনি ব্রাউজারকে আপনার পার্সোনাল বডিগার্ড হিসাবেই ভাবতে পারেন। এর একটাই কাজ, এক ওয়েবসাইটের ডেটা অন্য ওয়েবসাইটকে চুরি করতে না দেওয়া। সে আপনাকে থামিয়ে দিয়ে বলবে, এই যে তুমি এই ডোমেইনের হয়ে অন্য ডোমেইনের তথ্যে একদমই হাত দিতে পারবে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে ব্রাউজার ঠিক কিভাবে বোঝে কোনটা একই জায়গা আর কোনটা অন্য জায়গা বা ভিন্ন অরিজিন। এর জন্য ব্রাউজার কিন্তু খুব সহজ একটা নিয়ম মেনে চলে। ব্রাউজার মূলত তিনটা জিনিস মিলিয়ে দেখে। এক হলো স্কিম মানে HTTP নাকি HTTPS, দুই হলো ডোমেইন মানে ওয়েবসাইটের আসল নামটা, যেমন example.com, আর তিন হলো পোর্ট নম্বর। এই তিনটার মধ্যে যদি একটাও অমিল থাকে, ব্রাউজার সাথে সাথে ধরে নেয় এটা একটা ক্রস অরিজিন রিকোয়েস্ট, আর তখনই সে তার সিকিউরিটি শিল্ড চালু করে দেয়। তাহলে প্রশ্ন হলো, যদি নিজেরই দুটো আলাদা সার্ভিস, যেমন ধরুন একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড, নিজেদের মধ্যে কথা বলতে চায়, তখন কি হবে? মজার ব্যাপার হলো, এই সমস্যার চাবিকাঠিটা কিন্তু ব্রাউজারের হাতে নেই, এর চাবিটা আছে সার্ভারের কাছে। ব্যাপারটা অনেকটা পাসপোর্ট আর ভিসার মতো। আপনার কাছে পাসপোর্ট থাকলেই তো আপনি যে কোনো দেশে ঢুকে যেতে পারেন না, তাই না? আপনার একটা ভিসা লাগে। এখানে সার্ভারই হলো সেই ভিসা দেওয়ার মালিক। ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় এই ভিসাটার নামই হল অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার। সার্ভার যখন তার রেসপন্সের সাথে এই হেডারটা জুড়ে দেয়, ব্রাউজার তখন তার বডিগার্ডের ভূমিকা থেকে সরে আসে। সে তখন বলে, সব ঠিক আছে, যেতে পারো, মানে ডেটা আদান প্রদানের পারমিশন মিলে যায়। তো মূল বিষয়টা তো আশা করি পরিষ্কার, কিন্তু গল্প এখানে শেষ নয়। চলুন এবার কর্স নিয়ে কিছু কমন ভুল ধারণা আর মিথ আলোচনা করা যাক, যেগুলো ডেভেলপারদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয়। সবচেয়ে বড় যে ভুলটা প্রায় সবাই করে, সেটা হলো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডারে ওই স্টার বা ওয়াইল্ড কার্ড চিহ্নটা স্টার ব্যবহার করা। এটা করার মানে হলো আপনি আপনার বাড়ির সদর দরজা একেবারে হাট করে খুলে রাখছেন, মানে আপনি পৃথিবীর যে কোনো ওয়েবসাইটকে আপনার সার্ভার থেকে ডেটা নেওয়ার অনুমতি দিয়ে দিচ্ছেন। এটা যে কতটা বিপজ্জনক তা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর আরও একটা জরুরি কথা হলো, আপনার রিকোয়েস্টের সাথে যদি কুকি বা অন্য কোনো ক্রেডেনশিয়াল ফাইল পাঠানো হয়, তখন ব্রাউজার আরও বেশি স্মার্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই ওয়াইল্ড কার্ড কাজই করবে না। আপনাকে তখন নির্দিষ্ট করে বলে দিতেই হবে যে আপনি ঠিক কোন অরিজিনকে বিশ্বাস করেন এবং তাকে ডেটা দিতে চান। ডেভেলপারদের মধ্যে আরও একটা খুব কমন প্রশ্ন হল, পোস্টম্যান বা এই ধরনের টুলে তো সব ঠিকঠাক চলে, শুধু ব্রাউজারেই কেন এই কর্স এরর দেখায়? উত্তরটা খুব সহজ। কর্স কিন্তু সার্ভার বা নেটওয়ার্কের কোনো সমস্যা নয়, এটা শুধুমাত্র ব্রাউজারের একটা সিকিউরিটি ফিচার। পোস্টম্যান তো আর ব্রাউজার না, তাই সে এই নিয়মকানুনের ধার ধারে না। ব্রাউজারের আসল দায়িত্ব হল আপনার লগইন সেশন আর কুকিকে সুরক্ষিত রাখা, যা পোস্টম্যানের কাজের আওতায় পড়েই না। তাহলে এতক্ষণ ধরে আমরা যা কিছু জানলাম তার সারমর্মটা কি দাঁড়ালো? চলুন এবার কর্সকে আমরা সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। কাজেই পরের বার যখনই আপনি কনসোলে ওই লাল রঙের কর্স এররটা দেখবেন, তখন ফ্রন্ট এন্ডের কোড নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাটাঘাটি করে সময় নষ্ট করবেন না, সোজা চলে যান ব্যাকএন্ডে। মনে রাখবেন, ৯৯% ক্ষেত্রেই এর সমাধানটা সার্ভারের পাঠানো রেসপন্স হেডারের মধ্যেই লুকিয়ে থাকে। আর সবচেয়ে বড় যে কথাটা আমাদের সবার মাথায় গেঁথে নিতে হবে, সেটা হলো CORS কোনো বাগ বা সমস্যা নয়, এটা একটা ফিচার। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি ফিচার।
এই ফিচারটাই কিন্তু অনলাইনে আমাদের সবাইকে সুরক্ষিত রাখে। একটা ওয়েবসাইটের ডেটা অন্য ওয়েবসাইটের হাত থেকে চুরি হওয়া আটকায়। সংক্ষেপে বলতে গেলে যে জিনিসটাকে আমরা এতদিন একটা বিরক্তিকর বাগ বলে ভেবে এসেছি, সেটাই আসলে ওয়েবের অন্যতম একটা মৌলিক নিরাপত্তা প্রাচীর। সুতরাং CORS আসলে আমাদের শত্রু নয়, বরং একজন বিশ্বস্ত বন্ধু বা প্রহরী। আর আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমাদের প্রতিদিনের কাজে এমন আর কি জিনিস আছে যেগুলোকে আমরা প্রায় বাগ ভেবে ভুল করি, কিন্তু আসলে সেগুলো এক একটা অসাধারণ ফিচার? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?